ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে কিয়ামত কখন শুরু হবে এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এইটা পৃথিবীর কোনো এমপি মন্ত্রী জানে না, এইটা পৃথিবীর কোনো জজ ব্যারিস্টার জানে না, এইটা পৃথিবীর কোনো উজা জানে না, এইটা পৃথিবীর কোনো পণ্ডিত জানে না, এইটা পৃথিবীর কোনো ধনাঢ্য ব্যক্তি জানে না, এমনকি রাজা বাদশারাও কোনো মানুষ জানে না। শুধুমাত্র কেবলমাত্র আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। এবার আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতু আয-জিলজাল, সূরা আয-জিলজালের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত অবশ্যই হবে। আর যখন কিয়ামত শুরু হয়ে যাবে এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? এক নম্বরে তাহলে কি পেলাম? এই আয়াতের তাফসীরের দিকে আমি পরে আসছি। আয়াতের আগে সারমর্ম পাঁচটা বিষয় আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই পৃথিবীর ময়দানে কিয়ামত কখন শুরু হবে এই পৃথিবীর কোনো মানুষ জানে না। একমাত্র যিনি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, যিনি আসমান তৈরি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের ভিতরে যতগুলো গাছপালা তরুলতা রয়েছে সমস্ত কিছু যেই আল্লাহ সৃষ্টি করেছেন, কিয়ামত কোন দিন শুরু হবে ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? দুই